কিন্তু আমরা সুন্নিরা যদি আল্লাহর ওলির মাজারে যাই, আল্লাহর ওলির দরবারে যাই, আমরারে বেদাতি আর ভণ্ড কইয়া কইয়া খেপায়, আমরারে বেদাতি আর ভণ্ড কইয়া কইয়া সেতায়। আপনারা কোন এমন প্রজাতির কয়েকটা মানুষ সমাজে আছে না নাই? আরে বাবা মুহাব্বতে কন্যা আছে না নাই? আল্লাহ কইনা বাতুশ রাব্বিকাল আসাদিদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। এতদিন পর্যন্ত আমরারে যারা মাজার পূজারি কইয়া খেপাইছে, আমার আল্লাহ কয় বান্দা ধৈর্য ধরো, আমি আল্লাহ তাআলা যখন ধরমু এরা ছুটতে পারবে না। আমার আল্লাহ এদেরকে মন্দিরের পূজারি বানায়া ছাইরা দিছে। জানেন না আপনারা? আল্লাহর ধরা শক্ত। মাজার পূজারি কইছ আর তোমরা নিজের আরে ভালো মুসলমান দাবি করছো, আল্লাহ কয় রাখ, মন্দিরের পূজারি বানায়া ছেড়ে দিছে। মুনাফিক কারা? পাঞ্জাবি আর টুপি লাগায়া মন্দিরে যায়া রোজার পূজার সমান যারা বলে এরা মুনাফিক, এরা বেঈমান, এদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক না। ঘরে ঘরে যান। আমরা সারা জীবন কইছে মাজারে যে সিন্নিয়াত তাবারুক হয়, এডি বলে ঘু, এডি বলে বেদাত। তো মন্দিরের ভিতরে দেয়া মন্দিরের পূজার প্রসাদ খাওয়া এটা মনে হয় দাঁত। শয়তানের দল কোনানকার। উহুদ দিয়া দুধের লেভেল লাগে মদ বেচবা আর মুসলমান তোমার পছন্দ করবে। মুসলমান টের পাইছে তোমরা মৌলবী সাহেবরা মানুষরে বোঝায় আল্লাহর সর্বশক্তিমান করে শিরিক হইব। নাউজুবিল্লাহ কয় না তো? মানুষরে বোঝায় যে নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনদিন বলে নামাজই পড়ছেন। ফাক্কা বাটফারের দল কোনানকা। মানুষ এখন বুঝে কারা ইসলাম এবং কোরআন সুন্নাহ বিরোধী, কারা ইসলামের পক্ষে কাজ করে, কারা ইসলামের বিপক্ষে কাজ করে। ইসলামকে পুঁজি বানায়া বাংলার জমিনে আল্লাহর ওলিদেরকে মাইনাস করে মুসলমানদের কাছে কখনো স্থান পাবে না। মুসলমান বুঝে গেছে এরা মুনাফিক, এরা বেঈমান, এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কষ্ট হয় আপনারা? আরো কইতাম যা কইছে এটা হজম করো আগে। হেরার দলের লোকে কয় বাতিজা এখন আর মানুষকে কইতাম পারি না, আমরা মৌলবী সাহেবরারে আমরারে ফসাই দিছি। দলের কথাটা কইতাম গেলই আয়া কি সুন্দর কয়, ইতা কইতে নাইছেন আপনি, আপনার মৌলবী সাহেবরারে ঠিক করে কথা কয় না। আমার ওয়াজকে আপনার পছন্দ হইতেছে না, ভাল লাগতেছে? ভালো লাগার ওই কথা। আমি বরুড়াতে ফুরান বক্তা, আমি বরুড়ায় নতুন না, সবসময় বরুড়াতে মাহফিল। এই আজকের পরে বরুড়া আর মাহফিল আসেনি সন্দেহ আছে এই বছর। এবছরের সবগুলা মাহফিল তোমরা কিতা করবা? তোমরা দিয়ে লেবে সাহেব হাবিবার লগে আর গোলাম মোল্লার লগে লাইন করে আগামীকালকে একটানা 5 দিন। প্রথম দিন হবিগঞ্জ, পরের দিন শায়েস্তাগঞ্জ, এরপর দিন ভাবনা, এরপরের দিন সিরাজগঞ্জ, এরপর দিন বগুড়া। আচ্ছা অবস্থাটা কি হইবে আমার? কথা কয় না। বরকত দিব কে? আসলে আল্লাহ দেয়। তবে আমার একটা জিনিস কষ্ট হয়ে যাচ্ছে, এই মাহফিলগুলো আমি, আমার আম্মা আজকে 8 মাস অসুস্থ, 7 মাস শেষে 8 মাসে পড়ছে। এই মাহফিলগুলো আমি আমার আম্মা অসুস্থ হওয়ার আগে রাখছিলাম। আমার আম্মা অসুস্থ হওয়ার পর আমি দূরে কোনো জায়গায় মাহফিল রাখি নাই, কুমিল্লার বাহিরে কোনো জায়গায় মাহফিল রাখি নাই। হাঁটতে খুব কষ্ট হয়। আল্লাহ তাআলা হয়তো এটার মাধ্যমে আমাদের কোনো পরীক্ষা করতেছে। আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ যদি এটা পরীক্ষা হয় তাহলে আপনি আমারে ধৈর্য দিয়েন। পরীক্ষা যদি হয় আমার ধৈর্য দিয়েন। আপনারা কে কি করছেন মা বাবার জন্য এটা আমার জানা নেই। আমি আমার হাত দিয়ে প্রস্রাব পায়খানা সাফ করছি। আপনারা কে কি করছেন এটা আমার জানা নাই, আমার জানা নাই। আমি রাত্রে ঘুম ত্যাগ করছি। মা অসুস্থ খাটে শুইছে। প্রথম 2 মাস যখন অসুস্থ ঘরে আনছি, 2 মাস ঘরে ঘুমাই নাই। আম্মা যেই খাটে নিচে ফ্লোরিং করে আমার সাথে শুয়েছিল। আম্মা যখন ঘুমাইছে ফজরের সময়, এরপর চোখ লাগছে। আমার যে বিছানাতে আমি ঘুমাই, এই বিছানাতে আমি শেষ 2 মাস 1 মিনিটের জন্য আমি ঘুমাই নাই। আম্মা অসুস্থ হওয়ার পর PLID অপারেশন হয়েছিল মেরুদণ্ডের। আমি আপনাদের সবার কাছে শুধু এতটুকু দোয়া চাই। আমার মাদ্রাসায় গত পরশু দিনের আগের দিন আমার 5টা ছাত্র একসাথে হাফেজ হয়েছে। একটা ছেলে 8 মাসে হাফেজ হয়েছে। আমি পোলাপান্ডির কাছে কইছি, তোরা আমার আম্মার লাগে একটু খাস করে দোয়া করিস। আমার জীবনে তো আর কোনো চাহিদা নাই। আমার জীবনে যে চাহিদা ছিল, আমি আমার মাদ্রাসাগুলা কইরা কোরআন সুন্নাহর খেদমতের বাগান করমু। বন্দা বন্দা হাদিয়া বক্তারা লইয়া দেব, আর হাদিয়া নিয়ে আপনার কোনো কিছু করতো না। আমিই তা না, আমার এই মাদ্রাসাগুলা দিয়া তোরা আমার আম্মার লাগে একটু দোয়া করিস, তোর কাছে এইটাই। আপনারা দেখেন হয়তো